তোমরা কি কোনোদিন স্টিং দিয়ে ম্যাগি বানিয়ে খেয়েছো, সেটা আবার বাসের মধ্যে? এই রেসিপির চিন্তা ভাবনা কিন্তু টম ভাইয়ের মাথায় ছিল। ব্যাস আর কি, যেমন বলা তেমন কাজ। টম ভাই আমাদের জন্য নিয়ে চলে আসলো বাজার থেকে জিনিসপত্রগুলো। এবার আমাদের বাসের মধ্যে রেসিপি বানানোর জায়গাটা তৈরি করতে হবে। তোমাদের মধ্যে অনেকেই ভাবছো এইভাবে ম্যাগি তৈরি করে কোনোদিন খাওয়া যায় না, কিন্তু একটা কথা কি, এটা খেতে কিন্তু সত্যিই দারুণ, যেটা তোমরা তৈরি হওয়ার পর দেখেই বুঝতে পারবে। এর মধ্যে আমাদের এটা তৈরি করা কমপ্লিট। এখন এটাকে আমাদের ঠিকভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ বাসের মধ্যে কিছু ময়লা থাকতেও পারে, আর এটা আমাদেরকে ঠিকভাবে পরিষ্কার করে নিতে হবে। প্রত্যেকবারই আমি তোমাদের জন্য কিছু ইউনিক দেওয়ার চেষ্টা করি, আর আজকেও সেরকম কিছু করার চেষ্টা করেছি। বিশ্বাস করো, এই রেসিপিটা কিন্তু সত্যি সুন্দর হতে চলেছে। আমরা এই জায়গাতে আগুনটাকে জ্বালাবো, তার আগে আমাদেরকে এই বাঁশটা ঠিকভাবে সেট করে নিতে হবে। এটা উচ্চতা আমরা মাটি থেকে যথেষ্ট পরিমাণে রেখেছি, যাতে নিচে আগুনটা ঠিকভাবে ধরা যায় আর তার তাপটা পাশের মধ্যে ঠিকভাবে পড়তে পারে। এখন আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে খড়ি। খড়ি নেওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। সময়টা বর্ষাকালের জন্য মাটি একটু স্যাঁতস্যাঁতে রয়েছে, তাই আমরা খড়ি হিসাবে পাটকাঠি ব্যবহার করব। পাটকাঠি নিয়ে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। এখন আমরা বাড়ি থেকে আজকের রেসিপি স্টিং ম্যাগি নিয়ে চলে আসলাম। এবার আমাদের দেরি না করে খুব তাড়াতাড়ি কাজে লেগে পড়তে হবে। আর ঠিক তাই আমরাও নিচে আগুন ধরিয়ে দিলাম। মিনিট 5 প্রথমে আমাদেরকে বাসের মধ্যে আগুনের হিটটা দিতে হবে, এতে বাসের মধ্যে যে জল রয়েছে সেটা একটু শুকিয়ে যায়। এবার আমাদেরকে স্টিংটা বাসের মধ্যে ঢেলে নিতে হবে। এটার যে কালার রয়েছে সেটা কিন্তু পুরোটা ডিপ লাল। ঢালা মাত্রই তোমরা দেখো এটা কতটা লাল দেখাচ্ছে। এবার আমাদের এই স্টিং কিছুটা সময়ের জন্য ফুটিয়ে নিতে হবে। তার জন্য আমাদেরকে পাটকাঠির মাত্রা একটু বেশি দিতে হবে, যাতে খুব তাড়াতাড়ি হিট পেয়ে স্টিংটা ফুটতে পারে। আমার তো মনে হয় না এর আগে কোনোদিন ইউটিউবে অথবা ফেসবুকে এরকম একটা রেসিপি তৈরি করা হয়েছে, সেটাও আবার বাসের মধ্যে। তোমাদের মধ্যে হয়তো অনেকেই ভাবছো এটা আমি বাড়িতে করতে পারি, কেন বাসের মধ্যে করতে যাচ্ছি? আর উত্তরে আমি তোমাদেরকে বলবো, বাসের মধ্যে তৈরি করার যে স্বাদ রয়েছে সেটা কিন্তু পুরোটাই আলাদা। এর মধ্যেই আমরা আবার ম্যাগিটাও দিয়ে দিয়েছি। কিছুটা সময় ফুটিয়ে ম্যাগির যে মশলা রয়েছে সেটা আমাদেরকে দিতে হবে। আর বলা মুহূর্তেও সেই সময়টা চলে এসেছে। এবার তোমরা দেখো এটার কালার কেমন, দেখতে কিন্তু খারাপ না, বেশ দারুণ দেখাচ্ছে। কিছুটা সময় আগুনে তাপ দেওয়ার পর এখন আমাদের এটা প্রায় তৈরির দিকে। বানিয়ে ফেললাম আজকে তৈরি স্টিং ম্যাগি। দেখে আমার তো প্রায় খাওয়ার ইচ্ছে করছে, তাই দেরি না করে আমি এটা টেস্ট করে দেখি। আর কি, খেতে একদম অসাধারণ, কিন্তু একটু মিষ্টি লাগছে। মিষ্টি যারা পছন্দ করে তাদের কাছে এই রেসিপিটা তো একদম দারুণ লাগবে। আর তোমরা টম ভাইকে দেখো, বেশ জমিয়ে খাচ্ছে। যেটাই বলো, টম ভাই কিন্তু আমাদের খাওয়ার দিকে কম না। আর তার এই খাওয়ার ব্যাপারটা কিন্তু আমার কাছে সত্যিই দারুণ লাগে। তোমাদের কাছে যদি সময় থাকে তবে তোমরা ট্রাই করে দেখতে পারো। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা একটা লাইক অবশ্যই করবে।